হ্যালো দর্শক বন্ধুরা, সুপ্রিয়া উইথ ভলগে সবাইকে ওয়েলকাম। আজ তোমাদেরকে আমি যে ভিডিওটা দেখাতে চলেছি সিমলা টু মানালি। আমি সিমলা থেকে কিভাবে মানালি গিয়েছি সেই পথের দৃশ্য, সেই সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্যই তোমাদেরকে দেখাতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে চলো দেখতে থাকি। আমরা প্রথমে আমাদের স্টেশন কলকাতা থেকে আমাদের গন্তব্যস্থল আম্বালাতে নামি। আম্বালাতে নামার পর যে গাড়ি আমাদের জন্য নির্ধারিত থাকে সেই গাড়িতে করে আমরা আম্বালা থেকে রওনা দিই সিমলার পথে। তো সিমলার পথে রওনা দেওয়ার সময় যে প্রাকৃতিক দৃশ্যটা সেটাও তোমাদের দেখাতে থাকবো। তার আগে যে কোনো রেস্টুরেন্টে তোমরা দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারো। এখানকার সব রেস্টুরেন্টই নন ভেজিটেরিয়ান খুব কমই পাওয়া যাবে, সেই জন্য একটু ভেজিটেরিয়ান খাবারই তোমাদেরকে খেতে হবে। তো দুপুরের লাঞ্চ সারার পর আমরা আবার আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা দিই। সেই যাওয়ার পথের যে সেই ভিউজটা তোমরা দেখো যে কতটা সুন্দর পাহাড় শুরু হচ্ছে, সেই অপরূপ প্রাকৃতিক দৃশ্যটা তোমরা দেখবে। আই লাভ হিমাচল প্রদেশ। দেখো এই জায়গাটাও কতটা সুন্দর। এখান থেকে যে পাহাড় শুরু হচ্ছে, রাস্তাগুলো যে এঁকে বেঁকে গেছে সেটাই তোমাদেরকে দেখালাম। এরপর আমরা কুর্ফি চলে আসি সিমলাতে। সিমলায় সকালবেলার হোটেলের তোমাদের যে মর্নিংয়ের যে খাবার, সকালের যে খাবার সেটা খাওয়ার পর চলে যাব এবার আমরা ঘুরতে। তো এখানটায় বলে রাখি যে এখানকার হোটেলগুলিতেও সব খাবার কিন্তু নিরামিষ। তো হোটেলের খাবার খাওয়ার পর আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়ি আমরা গ্রিন ভ্যালিতে। এখানে তোমরা ঘোড়ার পিঠে চড়েও যেতে পারো, আবার গাড়িতে করেও যেতে পারো। গ্রিন ভ্যালিতে এসে আমরা এখানটায় আপেল গার্ডেনটায় আসি এবং আপেল গার্ডেনে এখানে বিভিন্ন রকমের রাইড আছে, যেগুলো রাইডিংগুলো তোমরা করতে পারো। গ্রিন ভ্যালি ঘোরার পর আমরা চলে আসি কুলু ভ্যালিতে। এখানে দেখো একটা যে সৌন্দর্য রয়েছে, এখানেও বিভিন্ন রাইডগুলো রয়েছে, রাইডিংগুলো তোমরা চড়তে পারো। তো এগুলো করার পর আমরা চলে আসি ম্যাল রোডে। দেখো ম্যাল রোডে কিছুটা কাটানোর পর, মানে সিমলার ম্যাল রোডে কিছুটা কাটানোর পর বেশ এখানকার প্রাকৃতিক দৃশ্যটা খুব ভালো লাগবে। এখানকার সাইট সিনগুলো তোমরা একটু ঘুরে নিতে পারো। এখানকার যে চার্চ রয়েছে, কালী মন্দির রয়েছে, সেগুলো দেখে নিতে পারো তোমরা, বা এগুলো তোমরা স্কিপও করতে পারো। সেটা তোমাদের গাইডলাইনের মাধ্যমেই তোমরা পেয়ে যাবে। তো এই ম্যাল রোড ঘুরে নেওয়ার পর এখানেও তোমরা বিভিন্ন জিনিস কেনাকাটি করতে পারো। ম্যাল রোড থেকে তোমরা খাওয়া দাওয়াও সেরে নিতে পারো। তো ম্যাল রোডের একটু দৃশ্যটা তোমাদের দেখালাম। এরপর সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যের যে অপরূপ দৃশ্য, পাহাড়ের একটা দৃশ্য থাকে যেটা সকালবেলার একটা ভিউজ অপরূপ সুন্দর এবং রাত্রেবেলার ভিউজটাও অপরূপ সুন্দর। সেই রাত্রের ভিউজটা দেখালাম, যে দূর থেকে পাহাড়ের যে লাইটগুলো ছোট্ট ছোট্ট বিন্দুর মতো দেখাচ্ছে কতটা সুন্দর, সেটা তোমরা দেখো। এরপর সকালে আমরা আবার উঠে সকালের ব্রেকফাস্ট সেরে আমরা আবার আমাদের গন্তব্যস্থল মানালি। তো আমরা মানালির পথে এবার যাত্রা শুরু করছি। তো মানালি যাওয়ার পথে তোমরা দুপুরের লাঞ্চটাও সেরে নেবে। দুপুরের লাঞ্চটা আমরা আরেকটি হোটেলে সেরে নিই। তো দুপুরের লাঞ্চ সারার পর আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থল মানালি। দেখো যাওয়ার পথের ভিউজটাও তোমাদের দেখাচ্ছি। সমতল থেকে আবার পাহাড়ে উঠতে হবে এবং পাহাড়ে ওঠার যে ভিউজটা সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে কতটা সুন্দর একটা পাহাড়, প্রকৃতি, যে কতটা অপরূপ দৃশ্য, চারিধারে সবুজ, তারপরে পাহাড়, ঘরবাড়ি, এবং পাহাড়ের যে ঘরবাড়িগুলো সেটাও মানে কিভাবে ওরা বানায় সেই দৃশ্যটাও তোমরা একটু দেখতে থাকো। এরপর যে দৃশ্যগুলো তোমরা দেখছো সেটা আশা করি অবশ্যই ভালো লাগবে। তো তোমরা একটু দৃশ্যটা দেখতে থাকো যে কতটা সুন্দর জায়গাটা। অবশ্যই তোমরা যাবে জায়গাটা, তার আগে দেখে নাও পুরো ভিডিওটা দেখলে তোমাদেরকে খুব ভালো লাগবে। এবং যাওয়ার পথেও তোমরা বিভিন্ন ক্যানেল পাবে, যে ক্যানেলগুলো অনেকটাই বড়, প্রায় 15 থেকে 20 মিনিট এই ক্যানেলগুলো পার হতে টাইম লাগছে। তো আমি একটু ক্যানেলের সেই দৃশ্যটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম।
এরপর ক্যানেল পেরিয়েই আমরা রাস্তায় যাবার পথেই যে দৃশ্যটা, পাহাড়, ঝর্ণা, সেই দৃশ্যটাও আমরা পেয়ে যাই এবং সেখানে তোমরা নেমেও কিছুটা সময় কাটাতে পারো। এরপর আবার আমরা মানালির উদ্দেশ্যে যাই, কারণ সিমলা থেকে মানালি যেতে প্রায় 6-7 ঘন্টা মতো টাইম লাগবে। আমরা আমাদের গন্তব্যস্থল মানালিতে চলে এসেছি। দেখো, আমরা যে টাইমটা গিয়েছিলাম একদম মার্চের ফার্স্ট উইকে, তো মার্চের ফার্স্ট উইকে যাওয়ার জন্যই আমরা আমাদের হোটেলের সামনেই প্রচুর বরফ পেয়েছিলাম। তো সেই দৃশ্যটা তোমরা দেখো, যে পাহাড়ের নিচে যে হোটেলগুলোর সামনে যে আপেল গার্ডেনে দেখো কতটা বরফ পড়ে রয়েছে। মানে কি যে অপরূপ প্রাকৃতিক দৃশ্য, সেটা তোমরা না গেলে বুঝতে পারবে না। এরপর আমরা পরের দিন সকাল উঠে সকালের মর্নিংয়ের ব্রেকফাস্ট সেরে আমরা চলে যাই মানালির উদ্দেশ্যে। তো মানালির উদ্দেশ্যে যাওয়ার পথের ভিউজটাও দেখো, যে রাস্তার ধারে প্রচণ্ড বরফ পড়ে রয়েছে। আমরা মানালিতে চলে আসি। এখানে তোমরা রোপওয়ে করে ওপরের দিকে উঠতে পারো। আমরা রোপওয়ে করে ওপরের দিকে উঠেছি। তো এখানে বাচ্চাদের 5 বছরের নিচে বাচ্চাদের একদম বিনামূল্যে রোপওয়ে। আমরা রোপওয়ে করে ওপরে চলে যাই। দেখো, আমরা রোপওয়ে করে ওপরে চলে যাচ্ছি এবং নিচের যে দৃশ্যটা সেটাও তোমাদেরকে দেখালাম। এবং এখানে বিভিন্ন রাইডিং রয়েছে, সেই রাইডিংগুলোও তোমরা চড়ে নিতে পারো। এরপরে আমি তোমাদেরকে যে দৃশ্যটা, মানালির যে দৃশ্যটা সেটা দেখাচ্ছি। মানে প্রচণ্ড বরফ থাকবে সেই সময়, যদি তোমরা ফেব্রুয়ারি মার্চের দিকে যাও, প্রচণ্ড বরফ এবং স্নোফল দুটোই পাবে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আবহাওয়া খুবই ভালো ছিল, রোদ ঝলমলে ছিল, সেই জন্য প্রাকৃতিক দৃশ্য আরও সুন্দর লাগছিল। তো তোমাদের সেই দৃশ্যটাই একটু দেখালাম। এরপর মানালি ঘোরার পর আমরা চলে আসি। এরপর আরও সাইট সিন ছিল, সেই সাইট সিনগুলো তোমাদেরকে একটু দেখাতে চাই। দেখো, মানালির সোলাং ভ্যালি দেখার পর আমাদের যে হিড়িম্বা টেম্পল বা বুদ্ধিস্ট মন্দির, ক্লাব হাউস, সেগুলো তোমাদেরকে দেখাবো। এরপর আমরা চলে আসি যোগিনী ওয়াটারফলস। দেখো, যোগিনী ওয়াটারফলসেও আমরা চলে আসি। এখানকার যে ঝর্ণাটা সেটা কতটা সুন্দর, মানে বরফটা গলে পড়ছে, তখনও প্রায় বরফ পাহাড়গুলোতে জমে রয়েছে, গাছগুলোর ফাঁকে ফাঁকে বরফ। মানে এতটা অপরূপ দৃশ্য, সেখানে না গেলে বোঝা যাবে না। তো সেই জন্যই বলবো, আপনারা জায়গাটা অবশ্যই ঘুরে আসবেন। এবং আমার এই ভিডিওর মধ্যে দিয়ে পুরোটাই আমি দেখানোর চেষ্টা করেছি এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন। এরপর আমরা চলে যাই, এরপর যোগিনী ওয়াটারফলস থেকে আমরা একটি মন্দিরে চলে যাই। দেখুন, এই মন্দিরেরটাও কতটা সুন্দর অপরূপ দৃশ্য। এখানেও আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। মন্দিরে কিছুটা সময় কাটানোর পর আমরা আবার চলে আসি ওখান থেকে। এরপর আমরা চলে আসি হিড়িম্বা দেবী মন্দির। এই হিড়িম্বা দেবী মন্দিরটার প্রাকৃতিক দৃশ্যটাও কতটা সুন্দর আপনারা দেখতে পারবেন। দেখুন কতটা সুন্দর। এই সময়টা প্রায় চারিধারেই বরফের আস্তরণ ছিল এবং এইখানটাই বিভিন্ন শ্যুটিংগুলো করা হয়। এরপর আমরা হিড়িম্বা দেবী মন্দির থেকে আমরা নিচের দিকে চলে আসি। এটাকে আমি বলবো যে মিনি সোলাং ভ্যালি। দেখো, এখানেও কতটা বরফ, মানে মিনি সোলাং ভ্যালি বলা যেতে পারে। তোমরা হিড়িম্বা দেবী মন্দির থেকে একটু সিঁড়ি করে নিচের দিকে চলে আসলেই দেখবে এই বরফের সুন্দর দৃশ্য। এখানকার দৃশ্যটাও অপরূপ সৌন্দর্য, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এরপর আমরা চলে আসি বুদ্ধ মন্দিরে। এই বুদ্ধ মন্দিরটাও অপরূপ সৌন্দর্য, তোমাদেরকে দেখাই বুদ্ধ মন্দিরটা কেমন। এবং বুদ্ধ মন্দিরের চারিপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এবং ওপরেও ভিডিও করার সুযোগ ছিল, সেই জন্য আমি ভিডিও করেছি একটু। দেখো কত সুন্দর বুদ্ধ মন্দির, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এরপর বুদ্ধ মন্দির থেকে ঘোরার পর আরও কিছু সাইট সিন তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই গাইডলাইনে অ্যাড করবে। এবং এই সাইট সিন দৃশ্য দেখার পর পুরো মানালি ঘোরার পর আমরা আমাদের নেক্সট প্রোগ্রাম, যেটা
কাসল, আমরা কাসলের পথে রওনা দিই। কাসলের ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি, কাসলটা কেমন সেটা তোমরা আমার আগের ভিডিওতেই দেখতে পারবে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে। আরও সুন্দর সুন্দর নতুন জায়গার খোঁজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজ এই পর্যন্তই, টাটা বাই বাই।